বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। আটক ৩। বাগাতিপাড়া প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্যদের ওপর হামলার ঘটনায় আলতা হোসেন, মাহবুর রহমান মাবিল এবং রাসেল আলী নামে ৩ জনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। শনিবার ৩১শে মে বিকেলে উপজেলা দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে ৪ জনের নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় একটি এজাহার দাখিল করেন। জানা যায়, উপজেলার নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ে পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকালে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও কম্পিউটার ল্যাব অপারেটর এই ৩টি পদে নিয়োগ পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষা শেষে অফিস কক্ষে ভাইবা চলছিল। এমন সময়ে নন্দীকুজা গ্রামেরই আলতা হোসেন, মাহবুর রহমান মাবিল, রাসেল আলী এবং ফয়সাল নামের ৪ জন এসে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এটিএম আব্দুর সাত্তার সহ অন্যান্য শিক্ষকদের মারপিট করে আহত তারা। পরে স্থানীয়রা টের পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের উদ্ধার করে। প্রধান শিক্ষকের উপর হামলার খবরের ঘটনার দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন সেনাবাহিনীর একটি দল। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষকের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রবিবার ১ জুন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। পরীক্ষা হয়ে গেছে, ওখানে ইন্টারভিউ হচ্ছে। হঠাৎ ইন্টারভিউ হওয়ার পরে তখনই হঠাৎ প্রথমে আলাদা করে কী হচ্ছে আমি তো বাইরে হেঁটে যাই, তখন হেঁটে গিয়েছে যাওয়ার পর আমি খুব অসুস্থ। তারপরে ওখানে দেখছি মাবিল এত বড় লাঠি নিয়ে আসতেছে, দৌড় আসছে, এখানে খাড়া হয়েছে করতে আপনি কেন হেঁটে যান, যারা ইন্টারভিউ আসছেন 4 জন, আমি হেঁটে যান। হেঁটে যাওয়ার পরে খানিক পরে দেখছি সেই ওরা আলতাফ, মাবিল, ওরা 2 ভাই আর কি। হঠাৎ আসি করে তসমস করে এমন মারলো, বাপ কী করবো, আমার ওই শক্তি মারছে, ওগুলো আমাকে ঘুমিয়ে মারছে, আমি ওগুলো দাঁড়া আসি। তারপরে হেডমাস্টার লাঠিটা বাঁধবে, ওই ফ্যান যদি না লাগে তাহলে কিন্তু হেডমাস্টার মাথা ফেঁকে যাচ্ছে একেবারে। ওরা এসে ধরে হঠাৎ মনে করে আসপটা এই ঘটনাটা এরকম হয়ে গেল। ওরা যাতে তোর ভাইয়ের চাকরি ব্যাপারে কিন্তু চাকরি তোর ভাইয়ের লোক, আমি কিন্তু স্কুল চেয়ারম্যান, কিন্তু প্রাইমারি স্কুল চেয়ারম্যান আমি। তারপরে হচ্ছে মাদ্রাসার মানে সদস্য, গোরস্থানের সভাপতি, ঈদগাহ মাঠের সভাপতি, আমার মসজিদের সভাপতি, এতগুলো লোক আমাকে এত সম্মান করবো আওয়ামী লীগের আমলে কিছু আমার ভাই দিয়েছিল, আমার আব্বাও চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান ছিল আমার আব্বা। আমার আজকে এখানে নিয়োগ পরীক্ষা চলছিল। আমার এখানে উপস্থিত ছিলেন রাসুল ইসলাম, সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপস্থিত ছিলেন হচ্ছে বয়েজ স্কুলের প্রধান শিক্ষক, উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার, উপস্থিত ছিলেন এসকে বাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আমার বিদ্যালয়ের সভাপতি। এক শ্রেণীর লোক দীর্ঘদিন হয়তো আমার কাছে চাঁদা দাবি করতেছে। তারা চাঁদা না পাওয়ার কারণে নিয়োগ পরীক্ষার সময় হঠাৎ করে উত্তেজিত হয়ে এসে আমাকে মারতে শুরু করে ম্যাজিস্ট্রেটের সামনে, এবং অনেকে বড় লাঠি নিয়ে এসে
আমাকে হত্যার উদ্দেশ্যে মাথার উপর বাড়ি দেয়। উপরে ফ্যান ছিল, ফ্যানের থাকার কারণে আমি আল্লাহ রহমতে বেঁচে গেছি। এটা করছে সাবেক মেম্বার আলতাফ হোসেন, নন্দীপূজা, তার ভাই মোহাম্মদ মাবেল, তার ভাতিজা ফয়সাল এবং তাদের গোষ্ঠীর লোকজন। তাদের উদ্দেশ্য হলো, প্রথম উদ্দেশ্য চাঁদা, দ্বিতীয় উদ্দেশ্য হলো তাদেরকে জানানো হয়নি কেন নিয়োগ পরীক্ষা হচ্ছে, তাদের এলাকার প্রতিষ্ঠান, তাদেরকে জানানো হয়নি কেন, এটা তাদের মূল দাবি। অথচ তারা আমার স্কুলের সদস্যও না, এই স্কুলের সদস্য না, এই স্কুলে তার ছেলেমেয়েও লেখাপড়া করে না, তাদের ছেলেমেয়েরাও অন্য জায়গায় লেখাপড়া করে, কিন্তু ফলশ্রুতিতে তারা চাঁদার জন্যই আমার চলা হয়। আলতাফ মেম্বার, মাবিল, রাসেল, ফয়সাল, এই চারজন এই প্রতিষ্ঠানের একটা নিয়োগ পরীক্ষা ছিল। এই পরীক্ষা লিখিত পরীক্ষা হওয়ার শেষে ভাইভা হচ্ছিল। এই ভাইভার সময় এনারা লাঠিসোঁটা নিয়ে চারজন আইসি অতর্কিত হামলা করে হচ্ছে হেড স্যারের উপর, মার শুরু করে। আমরা ঠেকাতে আমরাও মার খাই, যে বর্তমান সভাপতি আছে ওনাকেও মারে তারা। কাদের? বিএনপির মতদর্শী, কিন্তু ওনারা হচ্ছে কার সুযোগ সন্ধানী, স্বার্থ ছাড়া কোনোভাবেই তারা হচ্ছে কার লড়ে না।